আমার ভালোবাসার খাওয়া-দাওয়ার ২-৪ টে নাম যদি বলি, তার মধ্যে টিকিয়া কিন্তু থাকবেই। কেননা আমার টিকিয়া খেতে ভীষণ ভালো লাগে। আর খুব সহজে বানানোও যায়। এই সহজ রেসিপিটিই কিন্তু অনেকের কাছে নাকি খুব কঠিন বলে মনে হয়। অনেকের মতে বলে যে টিকিয়া নাকি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যায়, খুলে যায় বা তেলে মাখামাখি হয়ে যায়। এইজন্যে তারা নাকি ভেজাল মেশায় এতে। কেউ আলু বেটে মেশায়, কেউ বেসন মেশায়, কেউ আবার টোস্ট মেশায়। টোস্টকে জলে ভিজিয়ে সেই জল নিংড়ে টোস্টটাকে মেশায়। তা নাহলে টিকিয়া নাকি ফেটে যায়। কিন্তু বিশ্বাস করুন এগুলো কিচ্ছু মেশানোর দরকার নেই। টিকিয়া একেবারে পারফেক্ট তৈরি হবে। টিকিয়া তেলে দিলে ফেটে যাবে না, ভেঙে যাবে না বা তেলে মাখামাখি হবে না। কিভাবে টিকিয়া অনেকদিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, সেই সবই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। প্রথমে নিয়ে নেব এখানে একটা মিক্সিং জার। জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি ৫০০ মাংসের করেছিলাম তাই ২ টো পেঁয়াজ দিচ্ছি এখানে। পেঁয়াজগুলো একটু ডুমো, ডুমো করে কাটবো। খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। খুব বেশি পেঁয়াজ দিলে ভাজার সময় তেল পুড়ে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি রোজকার মশলাপাতি, লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে এখানে ছিল আমার লবঙ্গ, এলাচ, দারচিনির গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ প্রয়োজন মতো, টক দই বেশ খানিকটা, আর কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে টুকরো করে রাখা মাংস। মাংস পেস্ট করার সময় এটা খেয়াল রাখতে হবে মাংসের টুকরোগুলো যেন খুব ছোট ছোট হয় আর যেন কোনো আজে বাজে পর্দা না লেগে থাকে বা চর্বি না থাকে। দিয়ে মাংসটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাপাতিগুলো এই বাটার সময় দেওয়ার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে মশলাপাতিগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মাংসের পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এতটা তো টিকিয়া বানাবো না, এখন কিছুটা ফ্রিজে রেখে দেবো স্টোর করে। একটা প্লেটের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব, নিয়ে টিকিয়াগুলো একটা একটা করে গড়ে এই প্লেটের ওপর রেখে দেব। তবে রাখার সময় দেখতে হবে যেন একটার সঙ্গে একটা লেগে না যায়, পরে ছাড়াতে অসুবিধা হবে, তাই একটু যেন ফাঁকা ফাঁকা থাকে। এই যে টিকিয়াগুলো সব তৈরি হয়ে গেছে, এবারে এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় ঘন্টা ৩ মতো। ৩ ঘন্টা পরে বার করে নিয়েছি, দেখুন একটু শক্ত শক্ত হয়ে গেছে এগুলো। এবারে প্লেট থেকে এগুলোকে তুলে নিয়ে বক্সের মধ্যে স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত টিকিয়া একদম ফ্রেশ থাকবে। তারপরে যখনই দরকার হবে একটু আগে থেকে মানে আধ ঘন্টা কি ১ ঘন্টা আগে টিকিয়াগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে। টিকিয়াকে সবসময় কিন্তু ডিপ ফ্রিজে রাখাই উচিত। কখনোই হালকা ঠান্ডাতে রাখা উচিত নয়, তাতে কি হয় মাংসটা পচতে আরম্ভ করে। এবারে যে কটা আমি ভাজবো সে অনুযায়ী প্যানে তেল গরম করে নিয়েছি। আমি এখানে সর্ষের তেলে ভাজছি টিকিয়াটা, আর ফ্লেমটা রেখেছি একেবারে হাইয়ে। টিকিয়া ভাজার সময় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই তেলটা খুব গরম হওয়া দরকার যখন টিকিয়াটা ছাড়বো, আর ফ্লেমটা থাকবে একেবারে হাইয়ে। এই সময় যদি তেলটা কম গরম হয় বা ফ্লেমটা যদি আমি লোয়ে করে দিই, তাহলে কি হবে টিকিয়া থেকে এক গাদা জল বেরিয়ে যাবে আর টিকিয়াটা তেলের মধ্যে মাখামাখি হয়ে যাবে। টিকিয়াটা যাতে গাটা শক্ত হয়ে যায় প্রথমটায়, সেই জন্য ফ্লেমটাকে একেবারে হাই করে দিতে হবে। তারপরে গাটা যখন শক্ত হয়ে যাবে চারদিকে, তখন ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করব, তারপরে লোয়ে করব, তখন টিকিয়াটা সেদ্ধ হয়ে যাবে। প্রথমেই ফ্লেমটা কোনো মতেই কিন্তু আস্তে করা যাবে না, ফ্লেমটা হাই রাখতে হবে। তাহলে টিকিয়া দেখবেন একেবারেই ভেঙে যাবে না বা ঘেঁটে যাবে না তেলের মধ্যে। এই লম্বা টিকিয়াগুলোকে দিয়ে আমি রোল তৈরি করেছিলাম, যার রেসিপি আপনাদের সঙ্গে আমি কিছুদিন আগে শেয়ার করেছি, চাইলে দেখে আসতে পারেন। টিকিয়া রোল তো ভালো লাগেই, বাড়িতে গেস্ট এলে স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন বা সন্ধে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও সার্ভ করা যেতে পারে। আপনারাও তাহলে ট্রাই করুন, বাড়িতে রেসিপিটি করে জানান আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।